আপনি কি কখনো এমন একটি দিনের মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে সব কিছু ঠিকঠাক চলছিল, তবুও দিনের শেষে মনে হয়েছে আজ যেন কিছু একটা আপনাকে অদৃশ্যভাবে থামিয়ে দিয়েছে? হয়তো একটি ফোন কল হওয়ার কথা ছিল, হলো না। হয়তো একটি সুযোগ আপনার সামনে এসেও হঠাৎ হারিয়ে গেল। হয়তো এমন একজন মানুষ যাকে আপনি ধরে রাখতে চেয়েছিলেন ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে গেলেন। প্রথমে আপনি এটাকে দুর্ভাগ্য বলে ভেবেছিলেন, তারপর কাকতালীয় ঘটনা। কিন্তু যখন একই ধরনের অভিজ্ঞতা বারবার ঘটতে শুরু করে, তখন মানুষের মনে একটি নীরব প্রশ্নের জন্ম নেয়, কেন? এই ভিডিওটি যদি ঠিক এমন একটি প্রশ্নের পর আপনার সামনে এসে থাকে, তাহলে হয়তো এটি শুধু আরেকটি ভিডিও নয়, হয়তো এটি এমন একটি আয়না যেখানে আপনি প্রথমবার দেখতে চলেছেন আপনার জীবনের বারবার বন্ধ হয়ে যাওয়া দরজাগুলোর প্রতীকী অর্থ কী হতে পারে। একবার মনে করার চেষ্টা করুন, গত 1 বছরে এমন কতগুলো ঘটনা ঘটেছে যেখানে আপনি প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সব কিছু বদলে গেছে। আপনি ভেবেছিলেন আরেকটি হলেই হয়ে যেত, কিন্তু হলো না। সেই অসম্পূর্ণতার অনুভূতি আজও কোথাও রয়ে গেছে। সম্ভবত এই অনুভূতির একটি গভীর মানসিক অর্থ রয়েছে। আমরা প্রায়ই ভাবি জীবনের প্রতিটি বন্ধ দরজা আমাদের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু মানুষের মন কখনো কখনো অনেক পরে বুঝতে পারে যে দরজাটি খুললে সে হয়তো নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটাই হারিয়ে ফেলত। তবু এখানেও শেষ নেই, কারণ আজকের গল্পটি কোনো হারিয়ে যাওয়ার সুযোগের গল্প নয়। এটি এমন একটি প্রশ্নের গল্প, যদি আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদটি এমন কিছু হয় যা আপনি একসময় অভিশাপ ভেবেছিলেন। যদি একটু গভীরভাবে নিজের জীবনের দিকে তাকান, তাহলে হয়তো এমন কিছু মুহূর্ত মনে পড়বে যেগুলো সেই সময় আপনাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। হয়তো কোনো সম্পর্ক হঠাৎ শেষ হয়ে গিয়েছিল, হয়তো এমন একটি কাজের সুযোগ হাতছাড়া হয়েছিল যেটাকে আপনি নিজের ভবিষ্যৎ বলে বিশ্বাস করেছিলেন। সেই সময় আপনি শুধু একটি কথাই ভেবেছিলেন, কেন আমার সঙ্গে এমন হলো? এই প্রশ্নের উত্তর হয়তো সেদিন পাওয়া সম্ভব ছিল না, কারণ কিছু উত্তর সময়ের আগে বুঝতে চাওয়া মানে অন্ধকার ঘরে দাঁড়িয়ে সূর্য খোঁজা। হয়তো আজ আপনি সেই একই ঘটনার দিকে নতুন চোখে তাকাতে পারবেন। একবার কল্পনা করুন, আপনি একটি লম্বা করিডোর দিয়ে হাঁটছেন। করিডোরের দুই পাশে অসংখ্য দরজা। আপনি একটি দরজা খুলতে চান, কিন্তু সেটি খুলছে না। আপনি আরও জোরে ধাক্কা দেন, তবুও না। আপনি হতাশ হয়ে ফিরে আসেন। ঠিক তখনই করিডোরের অনেক দূরে একটি ছোট আলো জ্বলে ওঠে। সেখানে আরেকটি দরজা, যেটিকে আপনি আগে দেখতেই পাননি। এটি কোনো ভবিষ্যদ্বাণী নয়, বরং মানুষের মানসিক যাত্রার একটি প্রতীক। আমরা প্রায় একটি নির্দিষ্ট ফলাফলের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি যে অন্য সম্ভাবনার অস্তিত্বই ভুলে যায়, এবং তখন প্রতিটি বন্ধ দরজা আমাদের কাছে পরাজয় বলে মনে হয়। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ মোড়ে আমরা পরে বুঝতে পারি যেটি পাইনি সেটি হয়তো আমাকে এমন একটি পথে নিয়ে গেছে যেখানে আমি নিজের প্রকৃত সত্তাকে খুঁজে পেয়েছি। তবে একটি অদ্ভুত বিষয় রয়ে যায়, কেন কিছু দরজা এত জোরে বন্ধ হয়? কেন কিছু মানুষ কোনো ব্যাখ্যা ছাড়াই চলে যায়? কেন কিছু স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়? হয়তো এর কোনো একক উত্তর নেই, তবে এমনও হতে পারে মানুষের মন সব কিছুর অর্থ সঙ্গে সঙ্গে বুঝতে পারে না। কখনো কখনো একটি অভিজ্ঞতার অর্থ তৈরি হতে বছর লেগে যায়। আজ আপনি যদি সেই অসমাপ্ত ঘটনাগুলোর দিকে তাকান, হয়তো দেখবেন সেগুলো শুধু ক্ষতির স্মৃতি নয়, সেগুলো আপনাকে বদলে দিয়েছে, আপনাকে আরও ধৈর্যশীল করেছে, আরও সচেতন করেছে, আর সবচেয়ে বড় কথা, আপনাকে নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু এখানে আজকে সবচেয়ে বড় রহস্য, যদি সেই বন্ধ দরজাগুলো আসলে আপনার সামনে থাকা পথ বন্ধ করার জন্য না হয়ে আপনার ভেতরের একটি নতুন পথ খুলে দেওয়ার জন্য হয়ে থাকে। যদি আপনি এতদিন বাইরে একটি দরজা খুঁজে বেড়ান আর ভেতরে একটি দরজা নীরবে আপনার অপেক্ষায় থাকে, সেই দরজাটি কোথায়? কেন এতদিন সেটিকে দেখতে পাননি? আর যদি আজ প্রথমবার সেটি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি সেটি খুলতে প্রস্তুত? হয়তো এখন আপনি বুঝতে শুরু করেছেন, আজকের এই গল্পটি কোনো হারিয়ে যাওয়ার সুযোগের গল্প ছিল না। এটি ছিল আপনার ভেতরে সেই দরজার গল্প, যেটি এতদিন নিঃশব্দে বন্ধ ছিল। একটি বিষয় লক্ষ্য করুন, মানুষ যখন একটি দরজা বন্ধ হতে দেখে, তখন সে সাধারণত দরজাটির দিকেই তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না যে ঠিক সেই মুহূর্তে তার পেছনে হয়তো আরেকটি জানালা খুলে গেছে। এটাই মানুষের মনের স্বাভাবিক প্রবণতা। যা হারিয়েছে তার শব্দ আমরা খুব স্পষ্ট শুনতে পাই, কিন্তু যা জন্ম নিচ্ছে তার শব্দ প্রায় শোনা যায় না। হয়তো আপনার জীবনেও ঠিক সেটাই ঘটছে।
আপনি এখনও সেই মানুষটির কথা ভাবেন যিনি চলে গেছেন, সেই স্বপ্নটির কথা ভাবেন যা পূরণ হয়নি, সেই সুযোগটির কথা ভাবেন যা আপনার হাতছাড়া হয়ে গেছে। কিন্তু খুব কম সময়ে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, এই সব কিছুর পরে আমি কি শিখেছি? হয়তো উত্তরটি সেখানেই লুকিয়ে আছে। কারণ জীবনের কিছু ক্ষতি আমাদের ভেঙে দেওয়ার জন্য আসে না, সেগুলো আমাদের ভেতরে এমন একটি জায়গা তৈরি করে যেখানে নতুন উপলব্ধি জন্ম নিতে পারে। ভাবুন একটি বনের কথা। প্রচণ্ড ঝড়ে কিছু পুরোনো গাছ ভেঙে পড়েছে। প্রথম দেখায় দৃশ্যটি ধ্বংসের মতো লাগে, কিন্তু সেই ভাঙা গাছের ফাঁক দিয়ে প্রথমবার সূর্যের আলো মাটিতে পৌঁছায়, আর ঠিক সেই আলোতে জন্ম নেয় নতুন চারা গাছ। হয়তো মানুষের জীবনও অনেকটা এমনই, যে অভিজ্ঞতাগুলোকে আপনি শুধু ক্ষতি বলে দেখেছেন, সম্ভবত সেগুলোই আপনার ভেতরের নতুন আলো পৌঁছানোর পথ তৈরি করেছে। এই কারণে আজকের প্রতীকী বার্তাটি কোনো ভবিষ্যদ্বাণী নয়, এটি একটি আমন্ত্রণ, নিজের জীবনের গল্পটিকে নতুনভাবে পড়ার আমন্ত্রণ। হয়তো এতদিন আপনি প্রতিটি বন্ধ দরজাকে শেষ হিসাবে দেখেছেন, আর যদি একবার তাকে দিক পরিবর্তন হিসেবে দেখেন, আপনি লক্ষ্য করলে দেখবেন অনুভূতির অর্থ বদলালে জীবনের অর্থ বদলাতে শুরু করে। আপনি যে মানুষটি আজ, তিনি 5 বছর আগের সে মানুষটি নন। আপনার ভয় বদলেছে, আপনার আশা বদলেছে, আপনার নীরবতা বদলেছে। তাহলে কি সম্ভব নয়? আপনার নিজের গল্পের অর্থ বদলাতে পারে। হয়তো আজ রাতে কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, হয়তো আগামীকালও সব কিছু আগের মতোই থাকবে। কিন্তু যদি আজকের পর থেকে আপনি প্রতিটি হারিয়ে যাওয়ার সুযোগকে একটি নতুন প্রশ্ন দিয়ে দেখেন, এটি আমাকে কি শেখাতে এসেছিল, তাহলে ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। আর কখনো কখনো দৃষ্টিভঙ্গির এই ছোট পরিবর্তনই মানুষের পুরো জীবনকে অন্য আলোয় দেখায়। তাই আজ কোনো প্রতিশ্রুতি নয়, কোনো নিশ্চিত ভবিষ্যৎ নয়, শুধু একটি নীরব সম্ভাবনা। হয়তো যেসব দরজা আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো কখনোই আপনার গন্তব্য ছিল না। হয়তো সেগুলো আপনাকে ঘুরিয়ে এমন একটি পথে নিয়ে যেতে চেয়েছিল, যেখানে আপনি প্রথমবার নিজের সত্যিকারের সত্তার সঙ্গে দেখা করবেন। আজ এই ভিডিও শেষ হওয়ার আগে শুধু একটি কাজ করুন, চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন, তারপর নিজের মনকে জিজ্ঞাসা করুন, আমি কি এখনও সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছি, নাকি অনেক আগেই আপনার সামনে নতুন একটি পথ খুলে গেছে যা আমি এখনও লক্ষ্য করিনি? হয়তো উত্তরটি আজই আসবে না, কিন্তু যদি প্রশ্নটি সত্য হয়, তাহলে উত্তর ধীরে ধীরে আপনার জীবনে প্রকাশ পাবে। আর সেদিন আপনি ফিরে তাকিয়ে বুঝবেন, আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলো আসলে আপনাকে থামিয়ে দেয়নি, সেগুলো শুধু আপনার পথ বদলে দিয়েছিল। আর কখনো কখনো পথ বদলে যাওয়াই মানুষের জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে ওঠে। হয়তো ভিডিওটি কেবল একটি গল্প, আবার এমনও হতে পারে এটি ছিল সেই নীরব দরজা যার সামনে আপনি অনেকদিন ধরে দাঁড়িয়েছিলেন, কিন্তু প্রথমবার সাহস করে হাত বাড়ালেন। আর সেই মুহূর্তেই শুরু হলো এমন একটি যাত্রা, যেখানে গন্তব্যের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠল নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।